সবার কি খবর? তো আজকে জেনারেলি প্রবাবিলিটির আজকে ভিডিও দেওয়ার কথাবার্তা ছিল, কিন্তু আজকে প্রবাবিলিটি ভিডিও না দিয়ে ভাবলাম যে যেহেতু প্রায় সিলেবাস শেষের দিকে চলে এসছে এবং তোদের কাছে সময় আছে, ম্যারাথন ক্লাস নেবো, বিশাল বড় বড় ক্লাস ফাস নেবো আর কি, ঠিক আছে, ঠিক করে রেখেছি। তো যেহেতু সমস্ত প্ল্যান মতোই এগোচ্ছে, তো আমার মনে হলো যে আজকে পাঠ্যপুস্তকগত শিক্ষা না দিয়ে একটু যদি আশেপাশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সেখানে তোদের করণীয় কি, সেখান থেকে তোরা কি শিক্ষা নিতে পারবি, এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তাই তোরা খুব ভালো করে জানিস যে কিছুদিন আগে, মানে কিছুদিন আগে কি, দুদিন আগে মেসি কলকাতায় এসেছিল। মেসি আমার একজন খুব বড় সড়ো আদর্শ, আমি মেসিকে খুব পছন্দ করি। রোনাল্ডো আর মেসির মধ্যে যদি কেউ আমাকে চুজ করতে বলে তাহলে আমি মেসিকে চয়েস করবো। মেসি যখন ওয়ার্ল্ড কাপ পেলো তখন আমার চোখে জল চলে এসেছিল। সো আমি নিজেকে মেসির একটা ফ্যান বলেই কিন্তু কনসিডার করি। এবার এই যে ঘটনাটা ঘটে গেছে যে প্রচুর লোকে প্রচুর টাকা দিয়ে মেসিকে দেখতে গেছিল, কিন্তু দেখতে পেল না। মেসিকে 2 মিনিটের জন্য দেখানো হলো, তারপর সবাই চলে গেল। বর্তমান সরকারের নেতা মন্ত্রী চালাচামুন্ডা সবাই মিলে ছবি টবি তুলেছে, প্রচুর টাকা পয়সা দিয়েছে। একটা ভিডিওতে তো আমি দেখলাম যে একটা ছেলে নাকি মানে পুজোর টাকা পয়সা 14,000 টাকা জমিয়ে তার বাবা মাকে নিয়ে ঘুরতে যায়নি, মেসিকে দেখতে এসছে। বিশাল বড় আবার সে কান্নায় ভেঙে পড়েছে। মানে এটা রেড়ে অবস্থা। লোকজন মানে যুবতীদের ওখানে ঢুকে ভাঙচুর করে একাকার অবস্থা করে দিয়েছে। এবার অনেকে অনেক কথা বলছে, একজন বলছে যে শাসক দলের স্ক্যাম ব্যাপার স্যাপার, কেন আমরা মেসিকে দেখতে পাবো না, এটা বিশাল বড় স্ক্যাম হয়েছে। আমি আজকে একটা অন্য কথাবার্তা বলবো, জানিস তো, এবং সেই কথাবার্তাটা পুরোপুরি তোদের জন্য। দেখ, আমরা মানব জীবনে আমাদের ধর্ম অনুযায়ী বা যে কোনো ধর্ম অনুযায়ী মানব জীবনে আমরা কিন্তু একটাই জীবন পাই, জানিস তো। মানে এই যে মানুষ হিসাবে আমি পেয়েছি, আজকে আমি অয়ন চক্রবর্তী বা অয়ন স্যার বা তোদের মধ্যে যারা যারা ভিউয়ার্স আছিস, আমরা একটাই কিন্তু জীবন পাই। এবার সেই একটা জীবনে আমরা কি করতে চাই সেটা সম্পূর্ণ আমাদের চয়েস। আমরা কি করব, মানে আমরা কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা কিভাবে চাই যে লোকে আমাদেরকে কিভাবে চিনুক, ওটা কিন্তু আমরা একটা জীবনের জন্যই পাবো। ওই 40-50টা, মাত্র 40 বা 50 বছরের জন্য কিন্তু পাবো। এবার সেখানে যদি কেউ বা কারা চায় যে একটা বিশাল বড় সেলিব্রিটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, গ্রেটেস্ট অফ অল টাইম, সে কলকাতায় এসছে, তার খালি হাত নাড়ানোর জন্য বা তাকে দেখার জন্য 10,000, 12,000, 14,000 টাকা, এবং তার সাথে সাথে নিজের সময়টা, যে সময়টা সে ভালো কাজে লাগাতে পারতো, সেইটা বিনিয়োগ করবে, তাহলে সরি টু সে, যাদের সাথে যেটা হয়েছে সেটা খুব একটা খারাপ জিনিস হয়নি। কারণ আজকে মেসি যদি কাউকে দেখার জন্য এই 4,000, 5,000, 10,000 টাকা দিয়ে যেত এবং 4-5 মাস ধরে অপেক্ষা করতে, যে ভাই সে কবে আসবে আমি যাব, এবং তার সামনে আমি দাঁড়িয়ে হাত নাড়বো, তাহলে আজকে সে মেসি হতে পারতো না। যদি শাহরুখ খান আজকে নিজের সিনেমা টিনেমা না করে, নিজের অভ্যাস না করে, যদি খালি অমিতাভ বচ্চন কিরকম অ্যাক্টিং করছে বা আজকে দিলীপ কুমার কিরকম অ্যাক্টিং করছে, সেইগুলো যদি দেখতে থাকতো, তাহলে আজকে সে কিন্তু শাহরুখ খান হতে পারতো না। তো আমার এটাই বলার যে তোরা যদি নিজের লাইফটাকে শুধুমাত্র একজন আসছে তার হাত নাড়ানো দেখার জন্য নিজের লাইফটাকে এভাবে বিনিয়োগ করতে চাস এবং তাকে দেখতে না পেরে তোরা যদি এভাবে কান্নায় ভেঙে পড়িস, দেন মাই ডিয়ার সরি টু সে, তোরা একদম ঠিক পথে নেই। এবং কারা এটা বেশি করছে? তোদের মতন ছাত্রছাত্রীরা এটা বেশি করছে, যাদের জীবনে এখনো অনেক কিছু করার আছে। তোরা চাস না যে আজকে মেসিকে যেভাবে লোকজন দেখতে এসছে, তার 1/100 ভাগ লোক যদি তোকে দেখতে আসে, তুই এমন কোনো রিমার্কেবল কাজকর্ম করছিস তোকে দেখতে লোকজন আসে, তাহলে তোর বাবা মা, তোর আশেপাশের বন্ধু বান্ধব, তোর আত্মীয় স্বজন এবং তোর নিজের কতটা কনফিডেন্স বিল্ড হবে। তোর মা বাবা কতটা আনন্দ পাবে যে আমার ছেলে এমন রিমার্কেবল কাজকর্ম করেছে যে আজকে আমার ছেলেকে দেখতে এত লোক এসেছে। যেভাবে মেসির মা বাবা আনন্দ পাচ্ছে, রোনাল্ডোর মা বাবা আনন্দ পায়, যেভাবে শাহরুখ খানের মা বাবা আনন্দ পাচ্ছে উপর থেকে, বা যারা যারা নিজের লাইফে কিছু অ্যাচিভ করেছে, সেভাবে তুই চাস না তোর বাবা মা আনন্দ পাক। সো প্রথম কথা আমি এটা বলবো যে লাইফে কাউকে এতটা বড় আইডল বানাস না। আর আইডল বানানো ভালো, লাইফে কারোর জন্য এতটা পাগল হোস না যে তাকে দেখতে না পেলে তুই তার জন্য কান্নায় ভেঙে পড়িস, বা তাকে তুই 4-5 হাজার টাকা, 6,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেখতে যাচ্ছিস। এটা বোকামো ছাড়া কিছু না। হ্যাঁ, তারপরে কি মেসি ফুটবল খেলে তুই দেখতে যাবি না? হ্যাঁ, তুই যে টাকাটা দিচ্ছিস তার বদলে তুই কিছু পাচ্ছিস দেখতে, তুই মেসির স্কিল দেখতে পাচ্ছিস। শাহরুখ খান সিনেমা বের করলো, তুই 300 টাকা 400 টাকা টিকিট দিয়ে গেলি,
হ্যাঁ সেটা যাবি, কেন যাবি না সেটা? বিকজ শাহরুখ খান তোকে একটা জিনিস দিচ্ছে, তুই সেটা কিনছিস, তুই সেটাকে দেখছিস, তুই তার বদলে বিনোদন পাচ্ছিস। একটা জায়গায় শাহরুখ খান এসছে, সেখানে হাত নাড়াবে, তোকে সে চেনেও না, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে তো লজ্জা করে না? আমি খালি অবাক হয়ে যাই যে ওখানে যারা যারা দর্শকরা এসেছিল, তাহলে 2-3 মিনিট মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা, 4-5 মাস বাবা মাকে ঘুরতে না নিয়ে গিয়েও নাকি সে টাকা পয়সা জমিয়ে মেসিকে দেখতে গেছে। মেসিকে দেখতে না পেয়ে সে কান্নায় ভেঙে পড়েছে। এদের থেকে বোকা মানুষজন পৃথিবীতে আর নেই। এবং মাথায় রাখিস যে ভিড় কিন্তু কোনোদিন পপুলার হয় না, বা ভিড় কিন্তু কোনোদিন কোনো রিমার্কেবল কাজকর্ম করে না। একটা ভিড় যাকে দেখতে যায়, রিমার্কেবল কাজটা কিন্তু সে করে। তো তুই ডিসাইড কর, যদি ভিড়ের মধ্যে থাকবি নাকি তুই ভিড়ের বাইরে থাকবি। তুই কি যে ভিড়গুলোর মধ্যে থাকবি, যে ভিড়গুলো এক একজনকে দেখতে যাচ্ছে কোনো কারণ ছাড়া, নাকি তুই ভিড়গুলো যাকে দেখতে যাচ্ছে তুই সে হবি, তুই তাকে নিজের আইডল বানাবি। আজকে বিরাট কোহলি যদি সচিন তেন্ডুলকারকে আইডল ভেবে যেখানে যেখানে সচিন যাচ্ছে সেখানে গিয়ে সচিন করতো এবং সচিনের পা ধরছে, বিশাল ব্যাপার স্যাপার করতো, তাহলে আজকে যে বিরাট কোহলি হতে পারতো না। তা বলে কি সচিন মানে বিরাট কোহলি আইডল কি সচিন না? অবশ্যই বিরাট কোহলি আইডল সচিন। সে তাকে দেখে অনুসরণ করেছে যে আমি কিরকম হব নিজের লাইফে, তার পেছন তার প্যান্ট জামা ধরে ঘুরিনি। যদি ঘুরতো তাহলে আজকে সে বিরাট কোহলি হতে পারতো না। যখন রোনাল্ডোকে জিজ্ঞেস করা হয়েছে যে হু ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, বা আপনার রোল মডেল কে, বলছে মি, তখন রোনাল্ডো সবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা শুরু করেছে। রোনাল্ডোর যারা টিমমেটস ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছে, কেউ বলছে মারাদোনা, কেউ বলেছে পেলে, কেউ বলেছে হ্যাঁ তার নাম ফাম দিয়েছে, বাট রোনাল্ডো বলেছে মি, আই এম দ্য বেস্ট প্লেয়ার অফ অল টাইম, আই উইল বি দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। তাই জন্য গোট হয়েছে, তাই জন্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম হয়েছে। শাহরুখ খানকে যখন জিজ্ঞেস করে, শাহরুখ খান তখন কোনো সিনেমাই করেনি সেরকমভাবে, ওকে আপকি আদালতে ডেকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার সব ইন্টারভিউ একটা হচ্ছে, খুব পপুলার একটা ইন্টারভিউ কাটিং ওখানে আছে, যে ও বলছে যে আপ সব বেস্ট, মানে তখনকার সময় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন বলছে আপনারা গ্রেটেস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আপনাদের থেকে একটু হলেও বেটার। এবং এই ভিডিওটা দেখে বা রোনাল্ডোর এই কমেন্ট্রিটা দেখে কেউ কোনোদিন তাদেরকে অ্যারোগেন্ট বলবে না, তাকে বলবে একটা আলট্রা কনফিডেন্ট ম্যান যে নিজের লাইফে কিছু করতে চায়। তাহলে তারা যদি আজকে রোনাল্ডো আজকে যদি লোকের পেছন ঘুরে বেড়াতো, যেখানে যাচ্ছে ওর টাকা পয়সা দিয়ে টিকিট কাটতে দেখতে যেত, তাহলে সে এই জায়গায় আসতে পারতো না। তো এখান থেকে আমরা এই শিক্ষাটাই পাই, ঠিক আছে? এবং ভালো হয়েছে, আমি তো বলবো যে ভালো হয়েছে ভাই, লোকেরা বিশাল বড় শিক্ষা পেয়েছে যে ভাই ঠিক আছে এসব না করে ভাই লাইফে কিছু কর, যাতে লোকে তোকে দেখতে আসে। এবার দু ধরনের মানুষজন আছে, যে ভাই যারা বলছে যে না আমার দরকার নেই অত পপুলার হওয়ার, আমার লাইফে তো রিমার্কেবল কাজকর্ম করার দরকার নেই, আমি এরকমই থাকতে চাই, ফেয়ার এনাফ, তুমি এরকমই থাকো, আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তোর লাইফে থাকে এম যে আমিও মেসি, আমাকেও লোকে দেখতে আসবে, আমিও এমন একটা রিমার্কেবল কাজকর্ম করবো, অ্যান্ড তোর অভ্যাসগুলো যদি এরকম হয় যে কেউ আসলে টাকা পয়সা টিকিট কেটে তার পেছনে গিয়ে হাত টানানো, তাহলে তুই শুধুমাত্র ভুল পথে যাচ্ছিস না, তুই উল্টো পথে যাচ্ছিস। কারণ ভুল পথে গেলেও তো পরে ঠিক পথে যাওয়ার চান্স থাকে, দেরি হলেও ঠিক পথে মানুষ যেতে পারে, কিন্তু উল্টো পথে গেলে আর চান্স থাকে না। তো তোর যদি টার্গেট হয় যে না ভাই আমাকেও দেখতে লোকে আসবে, আমি এরকম রিমার্কেবল কাজকর্ম করব, যে নিজের বিশ্বে বা নিজের পশ্চিমবঙ্গে নিজের নামটা ছেপে দেব, তাহলে সবার আগে এই ভিড়ে দৌড়ানো বন্ধ কর। বিকজ একটা আমাদের মানে আমাদের কথা আছে, বা একটা পুরোপুরি প্রমাণিত, যে ভিড় কোনোদিন পপুলার হয় না, ভিড় যাকে দেখতে চায় সে পপুলার হয়। ভিড় কোনোদিন কোনো রিমার্কেবল কাজকর্ম করে না, ভিড় যাকে দেখতে যায় সে রিমার্কেবল কাজ করে। ভিড় হিরো না, ভিড় যাকে দেখতে যায় সেই হিরো। আই হোপ সবাই বুঝতে পারলি। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।